Smoking and drinking is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটি ক্যান্সারের কারণ। হঠাৎ করে বজুরহাটি গ্রামে কি এমন বিপদ নেমে এলো যার কারণে একাধিক মানুষ সহ নিরীহ পশু পাখিরা মারা যেতে আরম্ভ করলো রাতারাতি? কোন অপশক্তি তাদের দেহ এমন ছিন্ন ভিন্ন করে ভক্ষণ করতে লাগলো? এই নরখাদক আসলে কে? ঠাকুরমশাই কিভাবে বজুরহাটি গ্রামকে রক্ষা করবেন ভয়ানক নরখাদক তথা অপশক্তির হাত থেকে? নমস্কার শ্রোতা বন্ধু, আমি রয়েছি শুভম তোমাদের সাথে। তোমরা শুনছো ভৌতিক অলৌকিক। ভৌতিক অলৌকিকের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনস অন করে রাখতে ভুলো না কিন্তু, আমাদের গল্পের আপডেটস সর্বপ্রথম পাওয়ার জন্য। বেশ, আজ তাহলে তোমরা শুনতে থাকো লেখক সুরজিৎ ঘোষের কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন কাহিনী, বজুরহাটির নরখাদক। For better experience, kindly use your headphone. কি ব্যাপার চারিমা, কি এমন রান্না করছো? এত সুন্দর সুবাসে গোটা বাড়ি যে পুরো মম করছে। ঠাকুর মশাইয়ের বাড়ির অন্দরে প্রবেশ করার সাথে সাথেই কিশোরী হ্যাংলার মতো রান্নাঘরের দিকে তাকিয়ে চারির উদ্দেশ্যে কথাগুলো বলল। রান্নাঘরের ভেতর থেকে ফোড়নের শব্দ আমাদের কানে এলো। কিশোরীর কথা শুনে চারি কাপড়ের আঁচলে ভিজে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো বাইরে। তারপর আমাদের দেখে অত্যন্ত আনন্দিত হয়ে মুখে একরাশ ঝলমলে হাসির আভা ফুটিয়ে সে বলল, আরে আরে কাকা বাবুরা যে, আসুন আসুন। আমি ঠিক জানতাম যে আজ আপনারা আমাদের বাড়িতে এসেই উপস্থিত হবেন। আজ রবিবার ছুটির দিন, আর আপনারা এখানে আসবেন না তাই আবার হয় নাকি? গরম গরম খিচুড়ি, কষা আলুর দম আর বড় বড় বেগুন ভাজার ব্যবস্থা করেছি। কাকা বাবু, আজ দুপুরের খাওয়া কিন্তু আমাদের এখান থেকেই করে যাবেন আপনারা। চারির মুখ থেকে খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজার কথা শুনে কিশোরীর দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার জিভের মধ্যে যেন জল চলে এলো। সে দ্রুততার সাথে অধিক উত্তেজনার সঙ্গে বলল, আরে হ্যাঁ 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 চারিমা, তুমি কোনো চিন্তা করো না। আজ দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়া করি, তবেই বাড়ি ফিরবো। আকাশে ইতিমধ্যেই যা মেঘ করেছে তাতে ঝেঁপে বৃষ্টি নামলো বলে, আর এই বৃষ্টি বাদলার দিনে খিচুড়ি একেবারে জমে যাবে এক কথায়। আমি এবার কিশোরীর দিকে বড় বড় চোখে কঠিন দৃষ্টিতে বিস্ফোরিত নয়নে তাকালাম। সে আমার চোখের দৃষ্টি দেখে এবার মুখে কুলু পাঠল। চারি হাসতে হাসতে আমাদের জন্য চা করতে পুনরায় প্রবেশ করলো রান্নাঘরের ভেতর। আমরা উঠোনের এক পাশে জুতো জোড়া খুলে রেখে উঠে এলাম দাওয়ায়। দাওয়ায় রাখা তক্তাপোষের উপর বসে বেশ আরাম করলাম। আমার আর কিশোরীর কথাবার্তার আওয়াজ শুনে ঠাকুরমশাই ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হেসে বললেন, আরে আরে তা কিশোরী, বেশ কয়েকদিন পর এবার তোমার পা এখানে পড়লো তাহলে? আমি তো ভাবলাম হয়তো এই বৃদ্ধ গরিব ঠাকুর মশাইকে তোমরা ভুলেই গেছো চিরতরের জন্য। ছি 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 ঠাকুর মশাই, এ আপনি কি কথা বলছেন? আমরা কি আপনাকে কখনো ভুলে যেতে পারি? দেখুন না, আজ রবিবারের ছুটির দিন হাতে পাওয়া মাত্রই কেমন তাড়াতাড়ি করে এই সাত সকালে চলে এসেছি আপনার বাড়িতে। আর আপনার গৃহে পা রাখতে না রাখতেই আপনার কন্যা চারি আমাদের মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়েছে।
গরম গরম খিচুড়ি, কষা আলুর দমের সাথে বেগুন ভাজা। আহা, দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। আমি এখনই যেন চোখের সামনে সেসব মধ্যাহ্নভোজের সমস্ত আয়োজন দেখতে পাচ্ছি, এবং সেই সুস্বাদু খাবারের ঘ্রাণ আবার নাসারন্ধ্রে প্রবেশ করছে। আমি এবার কিশোরীর দিকে তাকিয়ে ধমকে বলে উঠলাম, আরে ভাই, সবসময় তোমার কি ধ্যান জ্ঞান ওই যাওয়া খাওয়া সব ভোজনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি বলো তো? তাছাড়া অন্য কিছু নিয়ে তো তোমাকে একটু চিন্তা ভাবনা করতে দেখি না। সত্যি কিশোরী, তোমাকে নিয়ে আর পারা গেল না দেখছি। আমার ধমকানিতে কিশোরী এবার যেন কেমন কাঁচু মাচু মুখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে। উচ্চকণ্ঠে কথাগুলো বলার পর আমারও বেশ খানিকটা অনুশোচনা হলো। সত্যি রাগের মাথায় একেবারে বারুদ ঠাসা বোমের মতো বিস্ফোরণ করে ফেলেছে। ঠাকুর মশাই আমার দিকে তাকিয়ে একটু গাম্ভীর্যপূর্ণ স্বরেই বললেন, বিভূতি, তুমি এইভাবে কিশোরীকে বকাবকি করছো কেন বলো তো? ছেলেটা না হয় একটু খাওয়া দাওয়া করতে ভালোবাসে, আরে বাপু, বাঙালিরা এরকম একটু আধটু হয় ভোজন রসিক, তাই বলে তুমি ওকে এইভাবে ধমকাবে? না না, এটা তোমার ভারী অন্যায় কাজ। নিন নিন, আর কোনো কথা নয়। সকলের জন্য গরম চা আর সাথে মুড়ি মাখা এনেছি। এবার সকলে চা আর মুড়ি মাখা খান। তারপর দুপুরের জন্য আজকের খাবারের বিশেষ তালিকা সম্পর্কে আপনারা তো ইতিমধ্যেই অবগত হয়ে গিয়েছেন। হাসতে হাসতে ঠাকুর মশাইয়ের কন্যা চারি এসে আমাদের সামনে তক্তাপোষের ওপর নামিয়ে রেখে গেল আমাদের তিনজনের জন্য 3 পেয়ালা চা আর একটা বেশ বড় মাপের পাত্র করে অনেকটা মুড়ি মাখা। 1 পেয়ালা চা আমি ঠাকুর মশাইয়ের দিকে বাড়িয়ে দিলাম, আর একটা দিলাম কিশোরীর দিকে, এবং একটা নিচে নিলাম। চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিতে তাতে লম্বা চুমুক বসালাম। চারি আবার পুনরায় পা বাড়ালো রান্নাঘরের দিকে হাতের বাদবাকি কাজ করতে। ঠিক এমন সময় কিশোরী 1 প্যাকেট পাসিংশ সিগারেট বের করে সেটা বাড়িয়ে দিল ঠাকুর মশাইয়ের মুখোমুখি। নিজের অত্যন্ত পছন্দের পাসিংশ সিগারেট দেখে ঠাকুর মশাইয়ের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বিনা বাক্য ব্যয়ে সিগারেটের প্যাকেটখানা গ্রহণ করে তার খাপ খুলে ভেতর থেকে বের করলেন 1খানা সিগারেট। তারপর তার ঠোঁটের 2 ফাঁকের মধ্যে গুঁজে তাতে ফস শব্দে দেশলাই কাঠি চালিয়ে আগুন ধরালেন। আমি আর কিশোরী ব্যস্ত হয়ে পড়লাম চা এবং মুড়ি মাখা খাওয়ায়। ঠাকুর মশাই মগ্ন হলেন ধূমপানে। বহুদিন পর হাতে সবচেয়ে প্রিয় সিগারেটের প্যাকেট পেয়ে তিনি যেন আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। ঘন ঘন বড় বড় লম্বা টান দিতে লাগলেন, আর সিগারেটের মধ্যে জমতে থাকা অবশিষ্ট ছাই তিনি ছেড়ে ফেললেন আধভাঙা নারকোলের মালায়। ঠাকুরমশাই, এবার তাহলে একখানা বেশ জমজমাট গোছের ভয়ের গল্প হয়ে যাক না। চায়ের শূন্য পেয়ালা মাটিতে নামিয়ে রেখে কথাগুলো বলল কিশোরী। ঠাকুর মশাই অবশিষ্ট সিগারেটের ফিল্টার ছাইধানির মধ্যে গুঁজে নাক ও মুখের মাধ্যমে গল গল করে একরাশ ধোঁয়া বাইরে বের করে কিশোরীর উদ্দেশ্যে বললেন, আরে বলবো বলবো, এত বেশি উতলা হয়ে পড়ছো কেন? তোমরা আমার বাড়ি এসেছো আর আমার কাছ থেকে গল্প শোনার আবদার করবে না, তা আবার হয় নাকি? বাইরে ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হলো। মুষলধারে বৃষ্টি যাকে বলে এক কথায়। ঠাকুর মশাই বাইরের সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে কেমন যেন অদ্ভুত অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি কিংবা কিশোরী, আমরা দুজনেই তার এরূপ চোখের দৃষ্টি খুব ভালোভাবে জানি। অতীতের স্মৃতি রোমন্থন করে তিনি যে কোনো এক ঘটনার কথা তুলে আনার চেষ্টা করছেন, এটা বুঝে নিতে আমাদের খুব একটা বেশি সময় লাগলো না একেবারেই। বাইরের বৃষ্টি ভেজা চলো বাতাস এসে মাঝে মধ্যেই আছড়ে পড়ল আমাদের ওপর। একটানা বৃষ্টিপাতের আওয়াজ আর সনসনে বাতাসের শব্দ ছাড়া বাইরের জগতের আর কোনো শব্দই আমাদের কর্ণগোচর হলো না। আমার মনে হলো আমরা যেন গোটা জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি
এবং কোনো এক অলৌকিক কারণে এই সমস্ত নানান ধরনের ভাবনা মাথার মধ্যে ভিড় করছে। ঠিক এমন সময় ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন তার আজকের গল্প। দেখো, আজ আমি যে ঘটনাটা তোমাদের বলতে চলেছি তা আজ থেকে বহু বছর আগের ঘটনা। আমার একেবারে অতীত জীবনের প্রথম পর্যায়ে ঘটেছিল। অবশ্য ততদিনে আমি মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দর্শন পেয়ে গিয়েছিলাম। এই ঘটনা আজ থেকে প্রায় 20-25 বছর আগের। সেবার আমি ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালাম বুজুরহাটি নামের এক প্রত্যন্ত গ্রামে। বুজুরহাটি, সেই গ্রামটার নাম কখনো শুনেছ তোমরা? ঠাকুরমশাইয়ের এই প্রশ্নে আমি এবং কিশোরী আমরা দুজনে একে অপরের প্রতি চোখ চাওয়াচাওয়ি করলাম। কিশোরীর মুখের অভিব্যক্তি দেখে পরিষ্কারভাবে বুঝতে পারলাম বুজুরহাটি গ্রামের নাম সে কখনো কোশমিন কালেও শোনেনি। ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে আমি বললাম, আগে না ঠাকুরমশাই, বুজুরহাটি নামের কোনো গ্রাম তো আমরা এর আগে কোনোদিন শুনিনি। কেন, কি হয়েছে সেখানে? আমাদের গ্রামের বাড়ি থেকে একেবারে উত্তর মুখ বরাবর হাঁটলে একটানা বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর এই বুজুরহাটি নামক একটা গ্রাম পড়ে। বুজুরহাটি গ্রাম বিখ্যাত মহা শ্মশানের জন্য, কারণ সেই গ্রামকে ঘিরে রয়েছে এক বৃহৎ শ্মশান। সেই গোটা গ্রামের চারপাশ জুড়ে বিস্তৃত রয়েছে কেবল শ্মশান ভূমি। ওই শ্মশান এক অতি পবিত্র স্থান। পূর্ণিমা অমাবস্যার রাতে বহু জায়গা থেকে বিভিন্ন তন্ত্র সাধক সেখানে গিয়ে তন্ত্র সাধনা করে সাধনায় সিদ্ধি লাভ করে। বুজুরহাটি গ্রামের সেই মহাশ্মশানে রাতের অন্ধকারে কান পাতলে মাঝে মধ্যে শুনতে পাওয়া যায় হাওয়ার সাথে শ্মশানের বুক থেকে ভেসে আসা সাধকদের গুপ্ত মন্ত্রের উচ্চারণ। সেই শ্মশানের আগুন নাকি কখনো নেভে না, একের পর এক মরা আসতেই থাকে সেখানে। একটা চিতার আগুন সম্পূর্ণ নেভার আগেই জ্বলে ওঠে অপর একটা চিতা। তো সেইবার আমার ডাক এলো এই বুজুরহাটি গ্রাম থেকে। আমি ঘরের দাওয়ায় বসে মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করে একটু বিশ্রাম নিচ্ছি। ঠিক এমন সময় দরজার অপর প্রান্ত হতে কড়াঘাটের জোরালো শব্দ কানে ভেসে এলো। তারানাথ, তারানাথ গৃহে রয়েছো নাকি? দয়া করে একটিবার দরজা খোলো বাবা, বড় বিপদের মুখোমুখি হয়ে তোমার দ্বারস্থ হয়েছি। বন্ধ সদর দরজার দিকে আমি এবার তড়িঘড়ি সেখানে গিয়ে উপস্থিত হলাম। দরজা খুলে দিলাম। দরজা খোলা মাত্রই দেখলাম বেশ কিছু অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সদর দরজার সামনে। আমি তাদের ঠিক চিনতে পারলাম না। এরা আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ল না। তারা আমার চোখ মুখের ওরকম থমথমে অবস্থা দেখেই বুঝতে পারছিলাম বিষয়টা কি। সেই মানুষের দলের মধ্যে থেকে একজন প্রবীণ বয়স্ক ভদ্রলোক নিজের 2 হাত জড়ো করে বললেন, তুমি আমাদের কাউকে চিনতে পারবে না বাবা তারানাথ, কারণ এর আগে তোমার সাথে আমাদের কারোরই সাক্ষাৎ হয়নি। তারানাথ, আমরা বুজুরহাটি গ্রামের মানুষ, বড় বিপদে পড়ে তোমার দরবারে এসে উপস্থিত হয়েছি। আমরা যে বিপদের মুখোমুখি হয়েছি সেই বিপদ থেকে আমাদের কেউই উদ্ধার করতে পারবে না একমাত্র তুমি ছাড়া। তাই সবার প্রথমে তোমার কথাটাই মাথায় এলো। আমি এবার সৌজন্যমূলকভাবে হাত দুটো জড়ো করে প্রতি নমস্কার জানিয়ে বললাম, আরে আসুন আসুন, আপনারা সকলে আগে ভেতরে ঢুকে আসুন। আপনাদেরকে দেখে যথেষ্ট ক্লান্ত তৃষ্ণার্ত বলে মনে হচ্ছে। আপনারা সকলে আগে ভেতরে ঢুকে এসে কিছুটা বসুন, একটু ঠান্ডা জল খান, তারপর না হয় আমাকে সমস্ত বিষয়টা খুলে বলবেন। আমি অবশ্যই আপনাদের সাহায্য করব আমার সাধ্য মতন। সেই বৃদ্ধ ভদ্রলোক ভীষণ রকমের চঞ্চল হয়ে উঠলেন।
তার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ল মারাত্মক রকমের উত্তেজনা। তিনি অস্থিরভাবে আমার উদ্দেশ্যে বললেন, তুমি বুঝতে পারছো না বাবা, আমাদের সমস্ত গ্রামের নিরীহ মানুষদের কপালে যে কি ভয়ানক বিপদের কালো ছায়া ঘনিয়ে এসেছে, সে বিষয়ে আমি তোমাকে যতক্ষণ না বলে উঠতে পারছি ততক্ষণ মনের মধ্যে যে কি ভীষণ ঝড় চলছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না কোনোভাবেই। প্রতি রাতে সন্ধ্যার অন্ধকার নামার পর থেকে আমাদের গ্রামের বুকে কি যেন একটা অদ্ভুত কিমাকার বিকৃত দর্শন দানব ঘুরে বেড়াচ্ছে। তার আক্রমণের শিকার হয়ে একাধিক নিরীহ মানুষ মারা যাচ্ছে প্রতি রাতে। আমাদের গ্রামের অবস্থা এখন বড়ই করুণ। তোমার সম্পর্কে আমরা সকলেই অবগত। হ্যাঁ, আমাদের গ্রাম কিছুটা দূরে হলেও তোমার নাম তো সারা দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে, তাই আমরা জানি যে আমাদের সন্নিকটে এমন এক অমূল্য রতনের বাস। না না, ছি, এমন ভাবে দয়া করে বলবেন না। আমি যা করি সেটা আমার কর্তব্য। আমি শুধু আমার কর্তব্যটুকুই পালন করি। আসলে সবই পরমেশ্বরের ইচ্ছা, তিনি আমাকে দিয়ে সবটা করিয়ে নেন। আমি কেবল নিমিত্ত মাত্র। এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কথোপকথনে আর লাভ নেই। আপনারা এবারে ঘরে ঢুকে আসুন দেখি। দাওয়ায় চাটাই বেছানো আছে, সেখানে এসে একটু বসুন, জল বাতাসা মুখে দিন। তারপর আমি আপনাদের সমস্ত সমস্যার কথা মন দিয়ে শুনব। আমার কথা শুনে সেই সকল দলের মানুষেরা এবার ঢুকে এলো আমাদের ঘরের ভেতরে। তারা দাওয়ায় বসল। আমি ঠান্ডা এক ঘটি জল আর বেশ কিছু বাতাসা এনে তাদের হাতে দিলাম। তারা সেই সমস্ত খেয়ে কিছুটা নিঃশ্বাস ছাড়লেন স্বস্তির। সেই দলের মধ্যে থেকে তখন ওই বয়স্ক ভদ্রলোকটি এবার নিজের পরিচয় দিয়ে বললেন, ওই দেখো, এতগুলো কথা বললাম অথচ নিজের পরিচয়খানা দিতেই ভুলে গিয়েছি। বাবা তারানাথ, আমার নাম নীলাদ্রি গুহ, আর এই হলো আমাদের গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি। নমস্কার করে আমি তাদের আমার পরিচয় দিলাম। আর হ্যাঁ বাবা, তোমাকে আর নিজের পরিচয় দিতে হবে না। তোমার পরিচয় এখন সাধারণ মানুষের মুখে মুখে ঘোরে। হ্যাঁ, এবার বলুন কাকাবাবু, যে আপনাদের গ্রামে হঠাৎ করে কি এমন বিপদ ঘনিয়ে এলো যার কারণে আপনারা এরকম পড়িমড়ি করে আমার কাছে ছুটে এলেন। শুধুমাত্র তাই নয়, আপনাদের গ্রামের অনেক নিরীহ মানুষের মৃত্যুর খবরও দিলেন। বিষয়টা আসলে কি? সমস্যাটা ঠিক কোনখানে? কোনো কিছু গোপন না করে সবটা আগা গোড়া আমাকে খুলে বলুন, তবেই কিন্তু আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারবো। না বাবা, আমি বিন্দুমাত্র কোনো কিছু তোমার কাছে গোপন করব না, আর এক্ষেত্রে গোপন করার মতো কোনো কিছুই নেই। শোনো তাহলে, আমাদের গ্রামের বুকে ঠিক কি ভয়ানক বিপদ ঘনিয়ে এসেছে। এই ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে 3 রাত্রি আগে। আমাদের গ্রামের পার্শ্ববর্তী মহাশ্মশানে পাওয়া গেল একজন মানুষের বেওয়ারিশ লাশ। তোমাকে আর কি বলবো তারানাথ, সেই মৃতদেহ দেখলে যে কোনো সুস্থ মানুষই অসুস্থ হয়ে উঠতে পারে, এতটাই বিভৎস সেই মৃতদেহ। আমি আমার অতীত জীবনের আগে কখনো অত বিভৎস কোনো মরণ দেহ দেখিনি। মানুষটার সেই ছিন্ন ভিন্ন দেহ দেখে অনুমান করা যায় যে সে কোনো সাধক বা কাপালিক জাতীয় মানুষ ছিল। আজ থেকে 3 দিন আগে অমাবস্যার রাতে সে আমাদের গ্রামের মহাশ্মশানে এসে কোনো সাধনা করতে গিয়ে প্রাণ হারায়। তবে সে কি সাধনা করছিল, কি কারণে মারা গেল, এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। মরদেহ থেকে মুন্ডুখানা আলাদা করে নিয়েছিল কেউ, তার গোটা দেহ ছিল ক্ষত বিক্ষত। পেটের বেশ কিছু অংশ ফালা ফালা করে দিয়েছে যেন কেউ কোনো ধারালো অস্ত্রের মাধ্যমে। বুকের বাম দিক থেকে খামচে তুলে আনা হয়েছে হৃদযন্ত্র। অত বিভৎস এক মৃতদেহ দেখে গ্রামের মানুষেরা পাগল পাড়া দশা হলো। সকল মানুষ সিদ্ধান্ত নিল এই দেহ সৎকার করার জন্য। পণ্ডিত ডেকে শাস্ত্র মতে সমস্ত কাজকর্ম করে শেষকৃত্য সম্পন্ন করা হলো। কিন্তু সেই রাতের অন্ধকার ঘনিয়ে আসতে না আসতেই শুরু হলো এক নতুন আদি ভৌতিক উপদ্রব।
আমাদের গ্রামের বুকে আগমন ঘটলো কি যেন একটা কালো মতন বিভৎস অবয়বের। তোমাকে আর কি বলবো, সেই কালো মতন অবয়বকে দেখলে গায়ের রক্ত যেন জল হয়ে যায়, হাড়ের মধ্যে কাঁপুনি ধরে। সে মানব নাকি দানব, জন্তু নাকি অন্য কিছু তা বলতে পারি না সঠিকভাবে। শুধু এটুকুই বোঝা যায় যে ওই কালো অবয়বের 4টে হাত রয়েছে, 2টো হাত এবং একটা বিশাল বড় মোষের মতো মাথাও রয়েছে, তার 3টে চোখ। সেই চোখের মধ্যে থেকে গনগন আগুনের মতন বেরিয়ে আসে। আমাদের গ্রামে কিছু কিছু মানুষ আড়ালে আবডালে থেকে সে বিভৎস দর্শন অবয়বের এই রূপ প্রত্যক্ষ করেছে। ছায়ামূর্তির শিকার হয়ে আমাদের গ্রামের মোট 12 জন মানুষ প্রাণ হারিয়েছে মাত্র 3 রাতের মধ্যেই। এছাড়াও মারা গিয়েছে প্রচুর প্রচুর গবাদি পশু পাখি আরো অনেক কিছু। তোমাকে কিছু একটা করতেই হবে বাবা তারানাথ, না হলে আমাদের গ্রাম পুরো ছাড়খাড় হয়ে যাবে। আমাদের গ্রামে জীবিত প্রাণী বলতে আর কিছুই থাকবে না, সবকিছুই অস্তিত্বহীন হয়ে যাবে। আপনি কি সব কথা বলছেন নীলাদ্রি বাবু? এ যে সাংঘাতিক বর্ণনা। সাংঘাতিক বলে সাংঘাতিক? তারানাথ, তুমি জানো না আমরা ঠিক কিভাবে বিপদের মধ্যে দিয়ে প্রতিটা দিন যাপন করছি। প্রতি রাত এখন আমাদের কাছে রীতিমতো অভিশপ্তময়, চরম ভয়ের হয়ে উঠেছে। সকলে ভীষণ ভয়ে ভয়ে রয়েছে, এই বুঝি প্রাণ যায় যায় অবস্থা। রাতের বেলায় মানুষজন আর ঘরের বাইরে পা রাখার সাহস পায় না কেউই। সকলে যে যার ঘরের দরজা জানলা বন্ধ করে চুপচাপ বসে থেকে বিনিদ্র রজনী যাপন করে। প্রত্যেক মানুষের চোখ থেকে ঘুম উড়ে গেছে। বাইরে ওই ভয়ানক অবয়বের বিকট গর্জন কানে আসে। সারা রাত ভয়ে কাঁটা হয়ে থাকি আমরা। তুমি কিছু একটা করো তারানাথ, এই ঘোর সংকটে তুমি একমাত্র আমাদের অন্তিম ভরসা। আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি তোমার কাছে, তোমার কাছ থেকে সাহায্য পাবো বলেই আশা করি। তুমি আমাদের সাহায্য করবে তো? এ আপনি কি কথা বলছেন কাকাবাবু? অবশ্যই সাহায্য করব, 100 বার সাহায্য করব। কারণ কি জানেন, আমার গুরুদেব আমায় নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদের কথা একবার কানে শুনলে তাকে যেন আমি অবশ্যই সাহায্য করি। আর আমি আমার গুরুদেবের সেই কথাই মাথায় রেখেছি। আমার গুরুদেবের আদেশ পালন করেছি আজীবন। কখনো আমি আমার কর্তব্যচ্যুত হইনি, আজও হব না। আপনারা যখন একবার সাহায্য প্রার্থী হয়ে আমার কাছে এসে উপস্থিত হয়েছেন, তখন আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। তবে ওদের সাহায্য করতে গেলে আমাকে আপনাদের গ্রাম বুজুহাটিতে যেতে হবে। বিষয়টা ভালো করে প্রত্যক্ষ করতে হবে, তবেই আমি আপনাদের সাহায্য করতে পারবো। এই তো আমাদের পরম সৌভাগ্য বাবা, অবশ্যই যাবে তুমি। প্রস্তুত হয়ে নাও, আমরা বরং বাইরে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। সেখানে আমাদের গরুর গাড়ি আছে, আমরা একসাথেই রওনা দেব। সন্ধ্যার আগেই আমরা আমাদের গ্রামে পৌঁছে যাব আশা করছি। গোটা বিষয়টা তুমি নিজের চোখে দেখলে তখন বুঝতে পারবে যে আসলে কি ভয়ানক সাংঘাতিক এক বিপদ ঘনিয়ে এসেছে আমাদের প্রত্যেকের উপর। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন কাকাবাবু। তবে আপনারা আমার জন্য কিছুটা সময় অপেক্ষা করুন। আমি স্বল্প কিছুক্ষণের মধ্যেই আমার পরিবারের মানুষজনদের যাওয়ার বিষয়টা জানিয়ে এবং আমার বেশ কিছু টুকিটাকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঝোলার মধ্যে ভরে এক্ষুনি বেরিয়ে আসছি। তারপর আমরা সকলে মিলে একসঙ্গে রওনা দেব আপনাদের গ্রাম বুজুহাটির উদ্দেশ্যে। এরপর আর কি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমি প্রস্তুত হয়ে বেরিয়ে এলাম বাইরে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল একটা বেশ বড় গরুর গাড়ি। গরুর গাড়ির ছইয়ের ভেতরে এরপর একে একে উঠে বসলাম সকলে। গাড়ি গড়াতে আরম্ভ করলো তার নিজস্ব গতিতে। যাত্রাপথে নীলাদ্রিকুহ সহ আরো কিছু গ্রামের মানুষের সাথে আমার কথোপকথন হলো। বিভিন্ন ঘটনার কথা, এছাড়া গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও হলো।
সবকিছু শোনার পর পরিশেষে এটাই বুঝতে পারলাম যে তাদের গ্রামের মানুষেরা এখন এক ভয়ানক সংকটের মুখোমুখি হয়েছে। যে সমস্ত পরিবারের মানুষেরা তাদের ছেলে মেয়েদের হারিয়েছে তারা রীতিমতো বিধ্বস্ত অবস্থায় রয়েছে। এই গ্রাম সেই গ্রামকে পেছনে ফেলে আমাদের গাড়ি ক্রমে এগিয়ে চলল বুজুরহাটির পথে। আমরা যখন বুজুরহাটির পথে পৌঁছালাম তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে বলা চলে। সমগ্র চরাচর ডুবে যাচ্ছে এক ঘোর কালো আঁধারে। সেই অন্ধকারের পরিমাণ এতটাই বেশি যে মনে হলো মহাশূন্যে কেউ যেন এক দুয়াত কালো কালি ঢেলে দিয়েছে, আর সেই কালো কালি চুইয়ে চুইয়ে নেমে আসছে নিচে। বুজুরহাটির গ্রামের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই বাতাসের মধ্যে একটা অস্বাভাবিক পচা কটু গন্ধ আমি পেলাম। সেই বাজে গন্ধ বেশ তীব্রভাবে আমার নাক মুখ যেন জড়িয়ে ধরল। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারে যে এই লক্ষণ আসলে ঠিক কতটা অমঙ্গলের। অবশ্য তখনই আমি এই সম্পর্কে কোনো কথা কাউকে বললাম না। মনের মধ্যে নানান রকমের প্রশ্ন জাগলো। সেই সমস্ত কিছু ভাবতে আমি মশগুল ছিলাম এতটা, ঠিক এমন সময় আমার সম্বিত ফিরল নীলাদ্রি মশাইয়ের কণ্ঠে। বাবা তারানাথ, এবার আমাদের নামতে হবে। এই সামনেই আমার বাড়ি, মাত্র কিছুটা পথ হাঁটলেই আমার বাড়ির নিকটে পৌঁছে যাব। নীলাদ্রি বাবুর কথা শুনে আমি এবার তার সাথে সাবধানে নেমে এলাম গরুর গাড়ি থেকে। গ্রামের বুকে পা রাখতেই দেখলাম সন্ধ্যার অন্ধকার ঘন হতে না হতেই চারপাশ পুরোপুরি নিস্তব্ধ হয়ে উঠেছে। কোথাও কোনো মানুষের দেখা আমি পেলাম না। সকলে যে যার বাড়ির ভেতরে প্রবেশ করে সীমাহীন ভয়ে নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে দরজা জানালা ভেতর থেকে ভালোভাবে বন্ধ করে চুপটি করে বসে রয়েছে। মানুষজন ছাড়াও এরকম সন্ধ্যার সময় বিভিন্ন পাখপাখালির চিৎকার চেঁচামেচি ডানা ঝাপটানোর শব্দ কানে আসে, কিন্তু এক্ষেত্রে দেখলাম সেসব কিছুই কর্ণগোচর হলো না। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে গোটা গ্রাম জুড়ে এক মারাত্মক রকমের অশুভ প্রভাব বিস্তার লাভ করেছে। গরুর গাড়ি আমাদের নামিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। নীলাদ্রিবাবু চোখের ইশারায় আমায় বুঝিয়ে দিলেন যে এখানে দাঁড়িয়ে থাকাটা একেবারেই সুরক্ষিত নয় আমাদের। এখনই তার বাড়ির পথে পা বাড়াতে হবে। নীলাদ্রিবাবুর দেখানো পথ অনুসরণ করে আমরা হাঁটতে লাগলাম, কিন্তু বেশ কিছুটা রাস্তা হেঁটে একটা মোড়ের মাথা পেরোতেই দেখলাম অন্ধকারের মধ্যে থেকে তীর বেগে ছুটে আসছে এক ক্রন্দনরতা নারী। সেই নারী দৌড়ে এসে আমার চরণ তলে লুটিয়ে পড়ল। তারপর পাগলের মতো হাউমাউ করে কেঁদে মাথা ঠুকে কাতর কণ্ঠে বলল, আমি 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 জানি আপনি কে। আপনার নাম তারানাথ চক্রবর্তী। আপনি আপনি দয়া করে আমাদের গ্রামকে রক্ষা করুন ঠাকুর। যেভাবেই হোক আপনি আমাদের গ্রামকে বাঁচান। গতকাল রাতে আমার একটি ছোট্ট মেয়েকে হত্যা করেছে ওই ওই ভয়ানক দানব। আমি আমি এখনো পর্যন্ত জল স্পর্শ করিনি। ঈশ্বরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যতক্ষণ না ওই অপশক্তির বিনাশ ঘটছে ততক্ষণ আমি জল গ্রহণ করব না। তাতে যদি আমার মৃত্যু ঘটে তবে তবে তাই সই। ঈশ্বর মঙ্গলময়, তাই তো তিনি আপনাকে পাঠিয়েছেন। আমাদের রক্ষা করার জন্য তিনি আপনাকে পাঠিয়েছেন। আমি চাই না যে আমার মতন আরো মায়েরা তাদের কোলের ছেলে মেয়েদের এইভাবে অকালে হারিয়ে ফেলুক। আরে নন্দিনী যে, ওঠো ওঠো মা, এইভাবে ভেঙে পড়ো না। হ্যাঁ, আমি জানি যে তোমাকে সান্ত্বনা দেবার কোনো ভাষাই আমাদের কারোর কাছেই আর নেই, কিন্তু কি করব বলো,
এই সবই আমাদের অদৃষ্টের লিখন। সেই লিখন খণ্ডানোর সাধ্য আমাদের কারণ নেই। তবে চিন্তা করো না, তারানাথ যখন একবার আমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছে, তখন কিছু না কিছু একটা সে করবেই করবে। এই কথা আমি তোমায় জোর গলায় বলতে পারি, নিশ্চয়তার সাথে। ওঠো নন্দিনী, ওঠো। আহারে, কি অবস্থা করেছো মেয়েটা নিজের! হ্যাঁ, সেই গ্রাম্য বধূ তথা নন্দিনী এবং নীলাদ্রিবাবুর কথা শুনে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে এই নারী গতকাল রাত্রেই তার মেয়েকে হারিয়েছে চিরতরের জন্য। এই জগৎ সংসারের সবচেয়ে ভয়ানক যে শোক, তা হলো সন্তান শোক, আর সেই শোকেই জর্জরিত হয়েছে নন্দিনী। আমি এবার তাকে রাস্তার ধুলোর মধ্যে থেকে তুলে ধরে বললাম, ওঠো মা, ওঠো, এভাবে চোখের জল ফেলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সাথে যে অন্যায় হয়েছে তার উপযুক্ত শাস্তি পাবে অপরাধী। তোমাদের গ্রামের বুকে যে অমঙ্গলের কালো ছায়া ঘনিয়ে এসেছে, সেই ছায়াকে পুরোপুরি দূরীভূত না করা অবধি আমি শান্তির নিঃশ্বাস নেব না। রাতের অন্ধকার নেমে এসেছে, তুমি এখন ঘরে ফিরে যাও। এই সময় বাইরে থাকাটা তোমার জন্য একেবারেই উপযুক্ত নয়। আমার কথা শুনে নন্দিনী কাপড়ের আঁচলে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। একটা দীর্ঘশ্বাস উঠে আমার বুক ঠেলে বেরিয়ে যেতে চাইল। নীলাদ্রিবাবু আমার দিকে কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে থমথমে গলায় বললেন, দেখেছো তো তারানাথ, আমাদের গ্রামের কি ভয়ানক দুরবস্থা হয়েছে। গোটা গ্রাম জুড়ে কেবল অসহায় মানুষের কান্নার বুক ফাটা হাহাকার শোনা যাচ্ছে। সমগ্র বুজুরহাটি গ্রামের আকাশে বাতাসে যেন মিশে গিয়েছে বিষাদের সুর। চলো চলো তারানাথ, আর বিলম্ব করে লাভ নেই। এবার বরং আমরা বাড়ির ভেতরে প্রবেশ করি। ওই হলো আমার বাড়ি। আমার এবার দৃষ্টিগোচর হলো একটা মস্ত বড় অট্টালিকা। বুঝতে পারলাম এটাই হলো নীলাদ্রিবাবুর বাড়ি। বাড়ির সামনে বিশাল ফটক পেরিয়ে সেই বাড়ির অন্দরমহলে প্রবেশ করলাম আমি। নীলাদ্রিবাবুর হাঁক ডাকে বাড়ি মাথায় ওঠার উপক্রম হলো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি একটিবার বাইরে বেরিয়ে এসে দেখো আমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। নীলাদ্রিবাবুর এমন উচ্চ কণ্ঠে ডাকাডাকি শুনে ঘরের ভেতর থেকে এবার লণ্ঠন হাতে বেরিয়ে এলেন এক মহিলা। পরনে তার লাল পাড় সাদা শাড়ি, মাথা ভরা ঘোমটা। স্বল্প আগুনের হলদেটে আলোর প্রভা ছড়িয়ে পড়েছে সেই ভদ্র মহিলার সমস্ত মুখমণ্ডলে। তিনি বেশ উদ্বিগ্নভাবে তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরিয়ে আসতে আসতেই বললেন, উফ, তুমি ফিরে এসেছো। আমার যে কি ভীষণ রকমের চিন্তা হচ্ছিল তোমাকে নিয়ে, তা কি বলবো। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে, অথচ তা সত্ত্বেও তুমি আসছিলে না দেখে বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করতে। নীলাদ্রিবাবুর স্ত্রীর মুখের কথা শেষ করার আগেই থমকে দাঁড়ালেন। নীলাদ্রিবাবুর সাথে আমাকে দেখে খানিকটা অবাক হলেন তিনি। নীলাদ্রিবাবু তার স্ত্রীর দিকে কিছুটা এগিয়ে উত্তেজিত কণ্ঠে বললেন, আরে গিন্নি, এই হলো তারানাথ, যার কথা আমি তোমাকে বলেছিলাম। নীলাদ্রিবাবুর স্ত্রীর হাতে ধরে থাকা লণ্ঠনখানা মেঝেতে নামিয়ে রেখে দুই হাত জড়ো করে এগিয়ে এলেন আমার দিকে। তারপর নত হয়ে তিনি আমার পায়ের ধুলো মাথায় নিতেই যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে সে কার্য থেকে বাধা দিলাম। প্রবল আপত্তি করে বললাম, ছিছি, এ কি করছেন আপনি? আপনি আমার থেকে বয়সে অনেক বড়, প্রায় আমার মাতৃসম, অথচ আপনি কিনা আমার পায়ের ধুলো মাথায় নিতে যাচ্ছিলেন। আমার যে মহা পাপ হবে। মাগো, দয়া করে এমন কাজ করবেন না। এ তুমি কি কথা বলছো বাবা? তুমি ব্রাহ্মণ মানুষ, তার উপর একজন সাধক। তোমার পায়ের ধুলো মাথায় নিলে তোমার কি কখনো পাপ হয়? তোমরা হলে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি। আসলে কি জানেন, সমাজ শ্রেষ্ঠ বলে কিচ্ছু হয় না। এই সমাজে উচ্চ নীচ, জাতি, ধর্ম, ভেদাভেদ যা কিছু সৃষ্টি করেছে, সব আমার আপনার মতন কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির কারণে কিংবা সমাজের চোখে বড় হওয়ার জন্য সৃষ্টি করেছে।
আমাদের প্রত্যেক কোটি মানুষের শরীরে থাকা রক্তের রং কিন্তু এক। ঈশ্বর যেখানে ভেদাভেদ সৃষ্টি করেনি সেখানে মানুষের ভেদাভেদকে আমি একেবারেই গ্রাহ্য করি। তাই আমার চোখে দেখা এই সমাজে প্রতিটা মানুষ আমার কাছে শ্রেষ্ঠ। সত্যি তারানাথ, তোমাকে যত দেখছি ততই আমি যেন অবাক হয়ে যাচ্ছি। মানুষের মুখে মুখে তোমার যথেষ্ট প্রশংসার কথা শুনেছিলাম বটে, কিন্তু আজ তার সরাসরি হাতে নাতে প্রমাণ পাচ্ছি। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, এই হলো আমার গিন্নি শ্রীলক্ষ্মী, আর শ্রীলক্ষ্মী এই হলো তারানাথ, যার কথা আমি তোমায় বলেছিলাম। এবং আজ সকালে আমরা যাকে আমাদের গ্রামের সমস্যার কথা বলে আহ্বান জানাতে গিয়েছিলাম, তিনি বর্তমানে এখন আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এ আমাদের বড় সৌভাগ্য। তাই জন্যই তো তারানাথের মতন একজন দেবতুল্য মানুষের পায়ের ধুলো পড়েছে আমাদের এই বসত বাড়িতে। এ যে আমার কত জন্মের পুণ্যের ফল তা স্বয়ং ঈশ্বরই জানে। না না, ছিছি, নীলাদ্রি বাবু, আপনি দয়া করে এমন ভাবে বলবেন না, তাহলে আমি সত্যি ভীষণ লজ্জা পাবো। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমরা এতটা পথ অতিক্রম করে এসেছো, আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। যাও, পরিষ্কার হয়ে নাও। আমি বরং তোমাদের দুজনের জন্য একটু খাবারের ব্যবস্থা করি। তারানাথ বাবা, কিছু মনে করো না, তুমি আমার ছেলের বয়সী, তাই তোমাকে তুমি করেই বলছি। না না মা, আমি কিচ্ছু মনে করিনি। আপনি আমাকে তুমি সম্বোধন করে কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। একটা অনুরোধ রয়েছে আপনার কাছে, দয়া করে আমাকে নিয়ে বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়বেন না। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার মতন কিচ্ছু হয়নি। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা এবার যাও, আমি রান্নাঘরে গেলাম। নীলাদ্রি বাবুর সাথে আমি এবার উপস্থিত হলাম তাদের বাড়ির পেছনে থাকা একটি বিশাল বড় টলটলে জলে পূর্ণ দিঘির সম্মুখে। বাঁধানো সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে এলাম জলে। দিঘির ঠান্ডা কনকনে কালো জলে ভালোভাবে হাত মুখ ধুয়ে আমরা এসে বসলাম ঘরে। নীলাদ্রি বাবুর স্ত্রী অর্থাৎ শ্রীলক্ষ্মী দেবী আমাদের দুজনের জন্য বেশ বড় বড় 2 পাত্র করে অনেকটা রাবড়ি নিয়ে এসে আমাদেরটা খেতে দিলেন। খেতে খেতে নীলাদ্রি বাবুর সাথে আমার আরো বেশ কিছু কথোপকথন হলো। আমরা ব্যস্ত হয়ে পড়লাম। শরীরটা কেমন যেন দুর্বল লাগলো। বুঝতে পারলাম সারাদিনের পথক্লান্তি, ধকল আর মানসিক চাপ, এই সমস্ত কিছুই মিলিয়ে মিশিয়ে এমনটা হয়েছে। বিছানার মধ্যে শরীর এলিয়ে দিতেই কখন যে 2 চোখের পাতা জুড়ে ঘুম নেমে এলো তা নিজেও বুঝতে পারলাম না। পরের দিন সকাল হলে জানতে পারলাম যে বুজুরহাটি গ্রামে সেই রাতে সকল মানুষ সতর্ক হওয়ার দরুন রাতের আধারে আগমন ঘটা সে কালো বিভৎস অবয়বের কোনো মানুষ তার শিকারে পরিণত না হলেও একাধিক অবলা জীবজন্তু তার হাতে প্রাণ হারিয়েছে। গোটা গ্রামের বিভিন্ন রাস্তা জুড়ে কেবলই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তরতাজা রক্ত। বাতাসে যেন মিশে গেছে রক্তের লবণাক্ত গন্ধ। ভোরের আলো ফোটা মাত্রই মানুষজনের কোলাহলে আমার ঘুম ভেঙে গেল। সকালের প্রাতক্রিয়া সেরে কোনো রকমের চোখে মুখে একটু জলের ছিটে দিয়ে আমি নীলাদ্রি বাবুর সাথে বেরিয়ে এলাম গাঁয়ের পথে। তারপর দেখলাম সেই ভয়াবহ দৃশ্য। নীলাদ্রি বাবু আমাকে তাদের গোটা গ্রামটা ভালো করে একবার ঘুরিয়ে দেখালেন। তখন বেলা বেশ অনেকটাই। সূর্যদেব যখন মাথার ওপর উঠলেন এমন সময় আমি নীলাদ্রি বাবুর উদ্দেশ্যে বললাম, চলুন নীলাদ্রি বাবু, এবার একটিবার আমাকে আপনাদের গ্রামের পার্শ্ববর্তী মহাশ্মশানে নিয়ে চলুন। সর্বপ্রথম একজন কাপালিকের ছিন্ন ভিন্ন মরদেহ আপনারা প্রত্যক্ষ করেছিলেন। সর্বপ্রথম সেই স্থানেই আমাকে যেতে হবে। আমার মন বলছে সেই স্থানে গেলে আমি কিছু না কিছু একটা সূত্র পাবই। আচ্ছা বেশ, ঠিক আছে তারানাথ, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেই জায়গায়। আমি আর নীলাদ্রি বাবু এবার হাঁটতে হাঁটতে সেই গ্রামের একেবারে শেষ সীমান্তে এসে উপস্থিত হলাম। সেখানে একটা ছোট্ট মতন খাল পেরিয়ে প্রবেশ করলাম একটা বিশাল বড় সুদূর বিস্তৃত শ্মশান ভূমিতে। সেই স্থানে পদার্পণ করার সাথে সাথেই
আমার সর্বাঙ্গ জুড়ে কেমন যেন একটা বিদ্যুতের ঝলকানি প্রবাহিত হলো। সেই শ্মশানের মাটিতে পা রাখার সাথে সাথেই আমি স্বয়ং তারানাথ বুঝতে পারলাম যে আসলে এই মহা শ্মশান ঠিক কতখানি পবিত্র। এত পবিত্র কোনো শ্মশান আমি আমার জীবনব্যাপী বড়ই কম দেখেছি। হাঁটতে হাঁটতে একটা বিশেষ জায়গায় এলেন নীলাদ্রিবাবু। তারপর তিনি আমায় বললেন, তারানাথ, এই হলো সেই জায়গা যেখানে ওই কাপালিকের বিভৎস মরদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। আমি এবার গোটা জায়গাটাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। বেশ কিছুটা সময় নিখুঁতভাবে দেখার পর আমি দেখলাম সেখান থেকে হাত পাঁচেকের দূরে কচি ঘাসের ওপর জমে আছে বেশ অনেকগুলো বাসি রক্ত জবার মালা, আর সাথে টুকিটাকি কিছু উপাদান। এই যেমন ধরো কালো সুতো, একটা কালো মুরগির পালক, কিছু হাড়ের টুকরো, একটা হরিতকি ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছুই ছিল। কিন্তু মজার বিষয় যে এই সমস্ত কিছুই একটি বিশেষ তান্ত্রিক ক্রিয়ার নিদর্শন। আমি নীলাদ্রিবাবুর দিকে তাকিয়ে সংকুচিত দৃষ্টিতে প্রশ্ন করলাম, হে কি কি বাবা নীলাদ্রিবাবু, এসব কি? কোথা থেকে এলো এই সমস্ত জিনিস? আমিও ঠিক জানি না তারানাথ যে এই সমস্ত জিনিস দিয়ে আসলে কি কার্য সম্পাদন করা হয়েছে। তবে কাপালিকের মৃত্যুর আগের দিন কিন্তু এইখানে এই সমস্ত কোনো কিছুই ছিল না। যেদিন সকালবেলা আমরা কাপালিকের মরদেহ উদ্ধার করলাম, সেই দিনই প্রথম দেখলাম যে এগুলো এখানে রাখা হয়েছে। আমার ধারণা যদি খুব ভুল না হয়, তাহলে সেই রাতে কাপালিক কোনো তন্ত্রক্রিয়া করেছিল, আর এগুলো হলো সেই তন্ত্রক্রিয়ার বিভিন্ন উপাদান। আমি এবার একটা গাছের শুকনো ডাল টেনে সেই ডালে জবা ফুলের মালা নিয়ে কিছুটা সরাতেই দেখলাম একটা কালো পাথরের মূর্তি বেরিয়ে এলো। এই মূর্তির আরাধনাই করেছিল ওই কাপালিক তন্ত্র সাধক। সে মূর্তি দেখে আমি চিনতে পারলাম যে আসলে কাপালিক কার সাধনা করেছিল। আমার চোখ মুখের অভিব্যক্তি পরিবর্তিত হওয়ার কারণে বিচক্ষণ নীলাদ্রিবাবু এবার বললেন, কি হলো তারানাথ, তোমার মুখ চোখ এরকম বদলে গেল কেন? তুমি কি কোনো কিছু বুঝতে পেরেছো? এই মূর্তি কার, কিসের সাধনা হয়েছিল সেই রাতে এখানে? দেখুন নীলাদ্রিবাবু, এবার গোটা বিষয়টা আমার কাছে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। আমাবস্যার সেই রাতে আপনাদের এই মহাশ্মশানে যে কাপালিক সাধনা করছিল তা আসলে এক ভয়ানক অপশক্তিকে জাগরিত করার সাধনা। আর এই হলো সেই অপশক্তির মূর্তি। সারা রাত ব্যাপী সাধনা করার পর একেবারে শেষ রাতের দিকে কাপালিকের সাধনায় সন্তুষ্ট হয়ে সেই অপশক্তির আগমন ঘটে এই মহাশ্মশানের বুকে। কিন্তু সেই অপশক্তি এতটাই উগ্র যে সে সর্বপ্রথম নিজের সাধকের রক্ত পান করে। তাই আপনারা সকালবেলা সেই কাপালিকের ছিন্ন ভিন্ন দেহ দেখতে পেয়েছেন। এই অপশক্তি আসলে এক নরখাদ্য। মানব শরীরের রক্ত মাংস তার সব থেকে প্রিয় খাদ্যবস্তু। তাকে জাগ্রত করা হয়েছে পাতাল বক্ষ থেকে। আসলে এই কাপালিক চেয়েছিল এই ভয়ানক অপশক্তিকে জাগিয়ে তুলে তার প্রভুত্ব স্বীকার করা, কিন্তু সে এটা বুঝতে পারেনি যে ভয়ঙ্কর অপশক্তিকে সে তুলে আনছে পাতাল বক্ষ থেকে। তার কবলেই তার প্রাণ যায়। আর আপনাদের এই স্থান কাপালিক নির্বাচিত করেছিল কি কারণে তা তো আপনারা সকলেই জানেন। কারণ এই মহাশ্মশান এক অপবিত্র ভূমি, যে কোনো সাধনার জন্যই প্রসিদ্ধ। এবার তাহলে কি হবে তারানাথ? আমাদের গ্রামের মানুষেরা কিভাবে মুক্তি পাবে এই ভয়ানক অপশক্তির হাত থেকে? আপনি কোনো চিন্তা করবেন না কাকাবাবু। সেই কাপালিক যদি আপনাদের এই মহাশ্মশানের পবিত্র ভূমিতে তুলে আনতে পারে নরকের অতল গভীরে থাকা ভয়াবহ অপশক্তিকে, তবে আমিও পারবো। আজ রাতে আমি জাগরিত করব এক ভয়ঙ্করীকে। সে পাগলিনী, উন্মাদিনী, পাপ বিনাশিনী। তিনিই রক্ষা করবেন সমস্ত নিরীহ মানুষদের এই অপশক্তিকে বিনাশ করে। যুগ যুগ ধরে তিনি বিভিন্ন রূপে বিভিন্নবার নানান অসুর নিধনে মগ্ন হয়েছেন। আরো একবার সময় এসেছে তার এই পৃথিবীতে আবির্ভূত হবার। কার কথা বলছো তুমি তারানাথ? তিনি আদ্যাশক্তি দেবী মহামায়ার আরো এক রূপ, মা উগ্রতারা। আজ রাতে আমি মাকে আহ্বান জানাবো এখানে। আমি জানি মা আমার ডাকে নিশ্চয়ই সাড়া দেবে।
এবং আপনাদের গ্রামের বুকে যে ভয়ানক অপশক্তির আগমন ঘটেছে তাকে চিরতরে ধ্বংস করবেন। এরপর এরপর কি হলো ঠাকুরমশাই? সেই রাতে ঠিক মধ্যরাতের কাছাকাছি সেই সময় জগৎ জননী মা এলেন আমার আহ্বানে। তিনি এলেন আমার ডাকে সাড়া দিয়ে বুজুরহাটি গ্রামের মহা শ্মশানের পবিত্র মাটিতে। রাতের অন্ধকারের মধ্যে ছড়িয়ে পড়ল নীলাভ আলোর জ্যোতি। পবিত্র শ্মশান ভূমির মধ্যে আবির্ভূতা হলেন দেবী উগ্রতারা। দেবী সম্পূর্ণ নগ্না, তার মাথার চুল পিঙ্গল বর্ণের, দেহ নীলাভ, গলায় নরকরটির মুন্ডমালা। দেবীর হাতে এক বিশাল বড় ধারালো খড়গ। আমি দেবীর উদ্দেশ্যে 2 হাত জড়ো করে কাতর কণ্ঠে বললাম, মাগো, তুমি তো সবকিছুই জানো। এই জগৎ সংসারে অজানা তোমার কোনো কিছুই নয়। যে অপশক্তির আগমন ঘটেছে এখানে তাকে তুমি ধ্বংস করো। এই জগৎকে আরো একবার রক্ষা করো তুমি, এই প্রার্থনা তোমার কাছে। দেবী এবার আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর তিনি দৌড়ে গেলেন অন্ধকারের বুক চিরে। সমস্ত বুজুরহাটি গ্রামের বুকে প্রতিটা বাড়িতে বাড়িতে থেকে ভেসে এলো মঙ্গলময় শঙ্খধ্বনি আর উলুর আওয়াজ। দেবী উগ্রতারার হাতে চিরতরের জন্য ধ্বংস হলো সেই নরখাদক রূপী অপদেবতা। এই হলো দেবীর অসুর নিধনের কাহিনী। এবারেও তার হাতে ধ্বংস হলো নরখাদক রূপী সেই অপশক্তি। ঠাকুরমশাইয়ের গল্প বলা সমাপ্ত হলে কিশোরী এবার বলে উঠল, দারুণ লেগেছে ঠাকুরমশাই, দুর্দান্ত লেগেছে আপনার আজকের এই কাহিনী। মা তারাই হলেন পাপ বিনাশকারী। ইনি যেন প্রত্যেকবার এভাবে এই জগৎ সংসারকে রক্ষা করেন। হ্যাঁ হ্যাঁ, চলো ভায়া কিশোরী, এবার তাহলে আমরা উঠি। এই সময় দুগ্গা দুগ্গা করে বরং বেরিয়ে পড়াই ভালো, কি বলো? হ্যাঁ ঠাকুরমশাই, এবার তাহলে আজকের মতো আমরা উঠি, আবার পরে অন্য কোনো একদিন আসবো না হয়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। এবার তাহলে তোমরা এসো, সাবধানে যেও, পথঘাটে যা অবস্থা। ঠাকুরমশাইয়ের থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী এবার বেরিয়ে এলাম মঠ লেনের রাস্তায়। তারপর 2 বন্ধুতে মিলে 2টো সিগারেটে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে দিতে হাঁটতে আরম্ভ করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শেষ হলো বুজুরহাটির নরখাদক। সমগ্র উপস্থাপনায় টিম ভৌতিক অলৌকিক। তাহলে আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের গল্পের আসরের সদস্য হতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো চলি। খুব শীঘ্রই ফিরছি আমরা পরবর্তী উপস্থাপনা নিয়ে। নমস্কার।